ক্লাস 8 এর বীজগণিতীয় রাশির গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের সমাধান করব। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ফার্স্টে যে প্রবলেমটা আছে 5 নাম্বার, এখানে বলা হয়েছে x - 1/x = 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করতে। সো যেটা দেয়া আছে আমরা এটা লিখলাম, দেয়া আছে এটা। তারপরে এই প্রদত্ত রাশি বলা হয় এটাকে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কে। তো আমরা প্রদত্ত রাশি লিখলাম, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে ফলাইলাম। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সো এখানে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটা ব্যবহার করব, কারণ আমাদের মানটা দেয়া আছে কি মাইনাসের। সো এটা পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই x x কাটা, x minus 1 by x এর মান কত দেয়া আছে 3 দেয়া আছে। সো এটার মান আমরা 3 বসালাম, উপরে স্কয়ার প্লাস 2, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 2 8। সো 9 আর 2 হচ্ছে 11, আমাদের आंसर হচ্ছে 11 কি 6 নাম্বার। a plus 1 by a equal 4 হলে a to the power 4 plus 1 by a to the power 4 নির্ণয় করতে। আমরা কি স্টুডেন্টকে আমি 4 বার করাইছি, তারপর অঙ্কটা করে নাই, বাট অঙ্কটা একেবারে সহজ। আচ্ছা যাই হোক, তো সবাই আবার সব না, অনেককে করাইছি না, জাস্ট একটু স্যাম্পল বুঝাই দিয়েছি, তারা আবার করে ফেলছে। ওকে যাই হোক, তো এখানে যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখলাম, দেওয়া আছে a plus 1 by a equal 4, আর এটার মান আমাদের বের করতে হবে। এখন a to the power 4 আর 1 by a to the power 4 এটাকে আমাদের ফার্স্টে a স্কয়ার প্লাস b স্কয়ার ফরম্যাটে ফেলাইতে হবে। তো 4 কে আমরা ফার্স্টে a স্কয়ারের সাথে তুলনা করে লিখতে পারি, এই যে 4 কে a স্কয়ার তারপর উপরে স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তারপরে স্কয়ার। সো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কি, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে a স্কয়ার এই সবটা কিন্তু a, আর 1 বাই a স্কয়ার এই সবটা হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার এর জায়গায় a স্কয়ার হবে, কিন্তু যেহেতু এখানে পার্টটা 4 ছিল আমরা বাইরে a স্কয়ার করছি। তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা এটা কাটতে পারি, তাহলে a প্লাস b হোল স্কয়ার এটা মাইনাস 2। তাহলে এই অংশটুকুকে আবার একটু বাইরে লেখা যায়, যেমন a ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 1 বাই a ব্র্যাকেট দিয়ে স্কয়ার উপরে c স্কয়ার, কারণ এটাকে আবার আমাদের সূত্র ফলাইতে হবে। তো এখানে এটা কাটার পর কিন্তু মাইনাস 2 আসছে। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের আবার আমরা সেম অনুসিদ্ধান্তটাই ব্যবহার করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হইছে, কারণ এখানে এর জায়গায় a স্কয়ার ছিল, বাট এখানে এর উপরে স্কয়ার আছে, জাস্ট সিম্পল অনুসিদ্ধান্তটা পড়বে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সরাসরি যে অনুসিদ্ধান্তটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা পড়বে। এই উপরে স্কয়ারটা এখানে বসবে, আর এই মাইনাস 2 এর মাইনাস 2। তারপর এটা কাটা যায়, এটার মান কত দেয়া আছে প্রশ্নের মধ্যে 4 দেয়া আছে। সো a প্লাস 1 বাই এর মান হচ্ছে 4, উপর হচ্ছে স্কয়ার মাইনাস 2 এর মাইনাস 2, আর উপর হচ্ছে স্কয়ার মাইনাস এই 2 এর 2। তো 4 স্কয়ার কত 16 মাইনাস 2, আর এই উপর স্কয়ারটা স্কয়ার মাইনাস 2। 16 থেকে 2 গেলে কত হয় 14 হয়, উপরে স্কয়ার মাইনাস 2, 14 স্কয়ার করলে 196 মাইনাস 2 এর মাইনাস 2, 196 তে 2 বাদ দিলে 194। সো এটা হচ্ছে মূলত আমাদের অ্যানসার। তারপরে আমরা যে ম্যাথটা দেখব, সো এই ম্যাথে বলা হয়েছে কি যে a - 1 বাই a ইকুয়াল m হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 এটা প্রমাণ করতে হবে। তো a - 1 বাই a ইকুয়াল m আমরা লিখছি যেটা দেয়া আছে। তারপর এটাকে আগের অঙ্কটার মতোই a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্তের ফরম্যাটে ফলাইতে হবে। সো a স্কয়ার কিন্তু এখানে a, তো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত যদি আমরা ফালাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab নরমাল অনুসিদ্ধান্ত। তো এটা কাটা কাটা গেলে কি থাকে, এটাকে আবার আমরা ওই যে অনুসিদ্ধান্ত ফালানোর জন্য ব্র্যাকেট দিয়ে লিখলাম আর কি, a ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস 1 বাই a ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আর উপরে যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা হচ্ছে এইটা, আর মাইনাস 2, এখানে a স্কয়ার স্কয়ার কাটা গেলে মাইনাস 2। এখন আমরা কি করব, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার আবার অনুসিদ্ধান্ত পড়ে, বাট এখানে অনুসিদ্ধান্ত কিন্তু দুইটা a স্কয়ার প্লাস b স্কয়ারের। বারবার খেয়াল করো যে কোন অনুসিদ্ধান্ত আমরা কখন ইউজ করব। এখানে মানটা কি দেয়া আছে মাইনাসের, তো যেহেতু মাইনাসের মানটা দেয়া আছে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাস অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করব, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সিম্পল, একেবারে সিম্পল, a মাইনাস 2 এর মাইনাস 2। এখন a মাইনাস 1 বাই এর মান কত দেয়া আছে m দেয়া আছে, a মাইনাস 1 বাই এর মান হচ্ছে m, উপর হচ্ছে কি স্কয়ার প্লাস হচ্ছে 2, এই স্কয়ারটা হচ্ছে এইটা, আর মাইনাস 2 এর মাইনাস 2, m স্কয়ার প্লাস 2 উপর হচ্ছে স্কয়ার মাইনাস 2। এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি
a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? নাকি ভুলে গেছো? সো এখানে a হচ্ছে এই সবটা, m স্কয়ার উপরে হইছে স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, সূত্রের 2, a হইছে এইটা, b হইছে এইটা, প্লাস b স্কয়ার, এই 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার, এই মাইনাস 2 এর মাইনাস 2। সো আমরা একটু দেখি নিচে কিছু জিনিস আছে, আমি এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই। তো এখন এই যে 2 দুগুণে 4 হয় m টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 4m স্কয়ার প্লাস 2 দুগুণে 4 এর মাইনাস 2 এর মাইনাস 2। সো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, 4 থেকে 2 গেলে 2 হয়। আর এটি হচ্ছে মূলত আমাদের ডান পক্ষ, এই যে আমাদের ডান পক্ষ এটা, ঠিক আছে? তারপর এখানে ম্যাথটা কি দেয়া আছে, x 1/x 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার 18। তো আমরা কি করতে পারি, আগের মতনই দেয়া আছে, এটা আমরা লিখলাম। যদি সমান দিয়া দুইটা মান থাকে, চলকার মান থাকে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, এই অঙ্কগুলো এভাবে করবা। তো লেফট হ্যান্ড সাইডটা তুলবা আগে, বা বাম পক্ষ বাংলায় বলে, বাম পক্ষ তুললা, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মেটে ফালাইলা। আমি আবার বলতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত আছে, বাট এখানে আমরা দ্বিতীয় নম্বরটা ব্যবহার করব, কারণ এখানে আমাদের মানটা দেয়া আছে কার, মাইনাসে। সো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সো এটা কাটা, a minus 1 by x, এটা মান দেয়া আছে 4, সো এটা আমরা 4 বসাইলাম, উপরে হচ্ছে স্কয়ার প্লাস 2, হোল স্কয়ার 16, 16 প্লাস 2 হচ্ছে 18। সো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে কিন্তু। ওকে, তো এখানে ম্যাথে বলা হয়েছে m plus 1 by m equal 2 হলে প্রমাণ করো যে m to the power 4 plus 1 by m to the power 4 equal 2। তো এখানে দেয়া আছে যে মানটা আমরা লিখলাম, তারপর এখানে লেফট হ্যান্ড সাইড লিখবো। আমি বলছিলাম যে দুইটা যদি সমান হয় তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে হয়। তো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমরা লিখবো, তারপরে ওই যে আগের অঙ্কটার মতন 4 থাকলে স্কয়ার স্কয়ার দিয়ে আমাদের বানাতে হবে। সো m স্কয়ার এর উপর স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে আমরা ফালাইলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে মেক শিওর a হচ্ছে m স্কয়ার আর b হচ্ছে 1 বাই m স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা, এই মাইনাস 2 আর এখানে যা আছে তা। তারপর আমরা নিচে যাই। ওকে, আমি জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিই। তো m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার, এটাকে কিন্তু আবার ডিরেক্ট কোনো সিদ্ধান্ত ফালানো যায়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে এই অংশটুকু, এই ভিতর অংশটুকু পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হয়েছে। একই সূত্র অনুসিদ্ধান্ত বারবার করতেছে কিন্তু। আর উপরে এই স্কয়ারটা এখানে লিখলাম আমরা, আর এই মাইনাস 2 এর মাইনাস 2। এখন এটার মান প্রশ্নে কিন্তু 2 দেয়া ছিল, সো এটা মান হচ্ছে 2, উপর হচ্ছে স্কয়ার, এই যে স্কয়ারটা মাইনাস 2, এটা কাটা, আর উপরে এই 2 হইছে এটা। ওকে, আর মাইনাস 2 এর মাইনাস 2, 2 স্কয়ার মানে 4 মাইনাস 2 আর উপরে স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাস 2। 4 থেকে 2 গেলে কত হয়, 2 হয়। এই 4 থেকে 2 গেলে কত হয়, 2 হয়। আর উপরে a স্কয়ারের স্কয়ার আর মাইনাস 2 এর মাইনাস 2, 2 স্কয়ার কত হয়, 4 হয়। 4 থেকে 2 গেলে কত হয়, আবার 2 হয়। ওকে, এখানে ম্যাথে বলা হয়েছে x plus y equal 12 হলে xy equal 27 হলে এটা এবং এটা মান নির্ণয় করতে। খুবই সিম্পল, যেগুলো মান দেয়া আছে এগুলো আমরা লিখলাম, তারপরে এটার মান আমরা বের করব। ফার্স্টে আমরা জানি ডিরেক্ট কোনো সিদ্ধান্ত, a minus b whole square equal a plus b whole square minus 4ab, একদম ডিরেক্ট কোনো সিদ্ধান্ত, a minus b whole square equal a plus b whole square minus 4ab। সো x plus y এর মান কত দেয়া আছে, 12 দেয়া আছে, আমরা 12 লিখলাম, উপরে স্কয়ার স্কয়ার লিখলাম, মাইনাস 4 এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে, 27 দেওয়া আছে, সো আমরা 27 লিখলাম, 12 স্কয়ার 144, 4 ইন্টু 27 হয় 108, 144 থেকে 108 বাদ দিলে 36 হয়, প্লাস আমাদের অ্যান্সার হয়ে গেছে। আর দ্বিতীয় নাম্বার যেটা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা সরাসরি আরেকটা অনুসিদ্ধান্ত আছে, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ারটাই, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। x প্লাস y এর মান কত দেওয়া আছে, সেম মানটাই 12, তাহলে 12 স্কয়ার মাইনাস 2 ইনটু x y এর মান কত দেওয়া আছে, 27, সো 27, 12 স্কয়ার হচ্ছে 144 আর 2 ইনটু 27 হচ্ছে 54, 144 থেকে 54 বিয়োগ করলে 90 হয়, সো অ্যানসার ইজ 19। তো খুবই সিম্পল কিন্তু। তারপর যে ম্যাথটা আছে আমরা এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথটা করার পরে আমি ভিডিওটা শেষ করে দিব। এখানে বলছে কি x a plus b equal 13, a minus b equal 3 হলে 2 into a square plus 2 into b square equal না মানে 2a square plus 2b square ও ab এর মান নির্ণয় করো। যাই হোক,
এখানে যে দেয়া আছে মান আমরা লিখলাম, দেয়া আছে মানগুলা। তারপর আমরা কি লিখতে পারি, এই যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটা সরাসরি আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই যে এটা সরাসরি এটাকে এভাবে লেখা হয় আর কি, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি সরাসরি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মান দেয়া আছে 13 উপরে c স্কয়ার প্লাস এর প্লাস a মাইনাস b এর মান দেয়া আছে 3 উপরে c স্কয়ার, 13 স্কয়ার 169, 3 স্কয়ার হইছে 9, যোগ করলে 178, সিম্পল। তারপরে ab এর মান বের করতে বলছে, এই যে ab এর সূত্রটা পড়ে ডিরেক্ট a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই হোল স্কয়ার। সো a প্লাস b এর মান 13 ডিভাইডেড বাই 2 উপরে c স্কয়ার, a মাইনাস b এর মান 3 নিচে হচ্ছে 2 উপরে c স্কয়ার। তাহলে 13 হচ্ছে 169, 2 রে বর্গ করলে 4 হয়, স্কয়ারটা আলাদা হয়ে যাবে। 3 রে বর্গ করলে 9 হয়, 2 রে বর্গ করলে 4 হয়, এই দুইটা লসাগু হচ্ছে 4। তো 169 তে 9 বিয়োগ যাবে, 169 তে 9 বিয়োগ গেলে 160 হয়, ডিভাইডেড বাই 4, এটা দ্বারা কাটলে হয় 40। সো অ্যান্সার হচ্ছে 40। তো খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। ওকে, ভিডিওটা না বুঝলে আরেকবার দেখবা, ক্লিয়ার হয়ে যাবে।